আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো সকাল থেকে শুরু করলাম, এখন ভোর 6টা বাজে, তখন থেকেই ভিডিওটা শুরু করলাম, দেখছিলাম। আর আমাদের এখানে কে জানি মুরগি পালে, এত জোরে জোরে মুরগির ডাক শুনছিলাম, এত ভালো লাগছিল। সকালবেলা উঠলে কিন্তু মনটা জুড়িয়ে যায়, পাখির কলরব শব্দ, মুরগির ডাক, মানে খুব ভালো লাগে। ঢাকা শহরে মানে মুরগির ডাক খুব কমই শোনা যায়, তাও ভালো লেগেছে আজকে শুনেছি, বা অনেক দিন ধরেই আমরা এখানে শুনি, কিন্তু আজকে একটু জুড়তে শুনেছি, তা ভালো লাগলো। তা সকালবেলায় আমি মনে করেন যে ঘরে সম্পূর্ণ কাজ সেরে তারপরে তো নাস্তা করতে এসে পড়েছি। আজকে হোটেল থেকে নাস্তা নিয়ে আসলাম। রাতভর তো বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি, কি বলবো, এই বৃষ্টি হয়, এই থেমে যায়, আবার বৃষ্টি হয়, এই অবস্থা। মানে আজকে 2 দিন ধরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছে। আর মনে করেন যে এত ঝিরিঝিরি, মানে 2-3 দিন লাগে বৃষ্টি হলে, সেই বৃষ্টি কিন্তু আবার বেশি ভালো লাগে না। মনে করেন বৃষ্টি হলো, তারপর চলে গেল, সেটা ভালো লাগে। 2-3 দিন লাগে হলে একটু বিরক্তি লাগে। সকালে নাস্তা বানাইনি, তাই হোটেল থেকে মনে করেন যে রুটি আর ভাজি কিনে এনেছি, তা সেটাই খেলাম। এখানে সকালবেলা আবার দেখেন মাছ নিয়ে আসছে, অনেক মাছ। এই জায়গা মানে কি বলবো, পাঁচমিশালি, বড় বড় ট্যাংরা, তারপর আইল মাছ, তারপরে এই তো চিংড়ি মাছ, আরও কয়েক পদের মাছ আছে, কিন্তু নামগুলো বলতে পারছি না। আর ওখানে দেখেন এই তো বোয়াল মাছ, অনেক বড় একটা বোয়াল মাছ এনেছে। আর এখানে বোয়াল মাছের ডিম, মনে হচ্ছে যে ইলিশ মাছের ডিম। আদনানের বাবা তো এই ডিমটা দেখে মানে ঈদের চেয়ে বেশি খুশি হয়ে গেছে, সে মনে করেছে যে ইলিশ মাছের ডিম। পরে আমি বলছি যে না, ইলিশ মাছের না, এটা বোয়াল মাছের ডিম। এই তো দেখেন আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে। এখন মনে করেন যে দুপুর 1টার দিক দিয়ে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো, মানে এখন আর থামার কোনো নাম নেই, বৃষ্টি ধুমসে বৃষ্টি হচ্ছে। তা ভালোই লাগছিল বৃষ্টি দেখতে, কিন্তু সবারই ভালো লাগে। মানে 2 দিন তো মানে একটু ঝিরিঝিরি পড়েছে, মানে ভালো হয়েছে বৃষ্টি, তারপর আবার মনে করেন যে ছিটা ছিটা পড়েছে। কিন্তু আজকে কিন্তু আবার মনে করেন যে সকাল থেকেই মানে খুব ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরপর থেকে থেকে অনেক জোরে জোরে বৃষ্টি নামছে। তা আবার একটু আসলাম বারান্দায়, আর বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগে, এই কারণে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর মনে করেন অনেক বাসায় কিন্তু পানি উঠে গেছে এই বৃষ্টিতে। আমাদের এখানে যে বাসাগুলো মনে করেন যে নিচু, তাদের বাসায় কিন্তু পানি উঠে গেছে। কি বলবো, আমরা তো উপরে থাকি, বুঝতে পারি না। যারা নিচতলায় থাকে তাদের কিন্তু অনেক কষ্ট হয়। আর এখানে দেখেন আমি দুপুরে রান্না তো করে ফেলেছি, মাছ কোটার কারণে রান্নাগুলো দেখাতে পারিনি। তা আজকে তেমন কিছু করিনি, আজকে শুধু আলু ভর্তা করেছি আর বেলে মাছ দিয়ে কলমি শাক দিয়ে মানে ভেঙে চুরে রান্না করেছি, কারণ আমার কাছে একটু বেলে মাছটা হালকা একটু নরম লেগেছে, এই কারণে মানে কলমি শাকটা দিয়ে লেবু পাতা দিয়ে রান্না করেছি। আর ডাল রান্না করেছি, ডালটা একটু ভুনা ভুনা করে তারপর রান্না করেছি। মাছ আনা হয়েছে দেখে এই কারণে বেশি কিছু রান্না করিনি, মানে হালকা পাতলার ভিতরে রান্না করেছি। আর আলহামদুলিল্লাহ আলু ভর্তাটা খুবই মজা হয়েছে। বৃষ্টির দিন সবাই তো খিচুড়ি রান্না করে, অতএব আমি কালকে রাত্রে খিচুড়ি রান্না করেছি, সেটা আর মনে করেন আপনাদের সাথে শেয়ার করিনি। তা আজকে আবার বৃহস্পতিবার, তা ভাবলাম যে তেমন কিছু করব না, হালকা পাতলা এগুলোই করি। এই তো দেখেন বেলে মাছের ডিমটা খুবই মজা, তা খেলাম, ভালো লাগলো। মানে ডিম ছিল, মানে মাছগুলো একটু বড় বড় ছিল, তো একটু নরম লেগেছে, এই কারণে মনে করেন কলমি শাক দিয়ে মানে ভেঙে চুরে রান্না করেছি। খুব মজা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ, খুব তৃপ্তি করে খেলাম। আর সবাই বলেছে, আম্মাও খেয়ে বলেছে যে না, মানে বেলে মাছের তরকারিটা ভালো হয়েছে। এখানে আবার সন্ধ্যার সময় আমি আবার আসলাম, একটু সাবুদানার পায়েস করব। আদনানের আব্বু আবার বলছিল, সেদিন আমি তাল দিয়ে সাবুদানার পায়েসটা করেছিলাম,
আদনানের আব্বু মানে বলছিল যে খুব মজা হয়েছে, তা তুমি আজকেও করো। এখন তাল তো আর নেই, তাই আমি শুধু দুধ দিয়ে করছি সাবুদানার পায়েসটা। আমি কিন্তু দুধ আগেই মনে করেন চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটু সাবুদানাগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম, কারণ খোলা থাকে তো মাঝে মাঝে দেখা যায় যে ময়লা ময়লা মানে ধুলাবালি থাকে, এই কারণে আমি একটু সাবুদানাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। সাবুদানাগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি মনে করেন দুধের ভেতরে চিনি দিয়ে দেব। আমরা চিনিটা একটু কম খাই, এই কারণে মনে করেন বেশি দেব না, 2 চামচ দেব। তারপর যদি লাগে পরে আমি দিয়ে নেব, কারণ হালকা মিষ্টি হলে আমাদের হয়ে যায়। বেশি মিষ্টি আবার আমাদের ঘরে কেউই তেমন পছন্দ করে না। তা আমার কিন্তু চিনি দেওয়া হয়ে গেছে। এই তো দেখেন এখন সাবুদানাগুলো আমি দিয়ে দেব। মানে চুলাটা একটু কমিয়ে রেখেছি, কারণ দুধটা বলক খেলেই পড়ে যায়। এক হাতে মনে করেন মোবাইল, আর এক হাত দিয়ে মনে করেন সাবুদানাগুলো আমি দিচ্ছিলাম চামিচ দিয়ে। তো এখানে কিন্তু গুঁড়া দুধ আমি আগেও কিছু ব্যবহার করেছি, কিন্তু সেটা আর ক্যামেরা মানে অন করতে মনে ছিল না, তাই মনে করেন যে আমি মানে শেষের দিকটা একটু দিয়েছি। কিন্তু আমি এর আগেও অনেকগুলো গুঁড়ো দুধ দিয়েছি, কারণ মনে করেন এমনি লিকুইড দুধের সাথে যদি গুঁড়ো দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব মজা হয়। এখানে কিন্তু কালারটা তেমন বোঝা যাচ্ছে না, সাদা লাগছে, কিন্তু একটু হলুদ হয়েছিল। খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। এই তো দেখেন আমার কিন্তু সাবুদানা পায়েসটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। বেশি কিছু দেইনি, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে রান্না করেছি। তা আলহামদুলিল্লাহ হয়ে গেছে রান্না। এই তো এখন আমি মনে করেন যে সার্ভিসিং বাটিতে আমি এই তো ঢেলে নিচ্ছি। এখন কিন্তু মনে করেন যে সবাইকে মানে সন্ধ্যার একটা নাস্তা দিয়ে দেব। আদনানের আব্বু কিন্তু আবার সাথে পুরিও নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে মোগলাই পরোটা বানাবো, তা মনে করেন আমি মানে আটার বেটারটাও কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি। এখন দেখছি যে আমি পায়েস রান্না করেছি, আবার সে পুরি নিয়ে আসছে, এই কারণে কিন্তু আমি মনে করেন যে আমি আর মোগলাই পরোটাটা বানাইনি। তা সেটাই আমি মনে করেন যে আটার বেটারটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, কালকে বানিয়ে ফেলবো, না হলে তো নষ্ট হয়ে যাবে। এখানে দেখেন আমি এক এক করে কিন্তু সব বাটিতেই বেড়ে নিচ্ছিলাম, কারণ সবাই খাবো, সবাই একটা সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। আর এই সাবুদানার পায়েসটা কিন্তু আমাদের ঘরে প্রত্যেকটা মানুষই পছন্দ করে। ছেলে আবার বেশি খায়নি, কারণ ছেলে স্কুল থেকে আসছে, আসার পরে কিছু ভাত খেয়েছিল, এই কারণে আরও শুধু পুরিটাই খেয়েছে, সাবুদানার পায়েসটা খায়নি। তাই এখন আমি কিন্তু আদনানের বাবা আর আদনানকে আমি সন্ধ্যার নাস্তাটা দিয়েছি। তা আদনানের বাবা আবার খাচ্ছিল। আদনানের বাবাকে আবার আমি জিজ্ঞাসা করলাম যখন সাবুদানার পায়েসটা খাচ্ছিল যে কেমন হয়েছে, সে বলল যে না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তা ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।